বাংলা ভাই বোমা পেল কোথায়? বাংলা ভাইয়ের ফাঁসি হয়েছে 2007 সালে, কিন্তু আমার এই মনের প্রশ্নের উত্তরটা আজও পাইনি যে বাংলা ভাই বোমা পেল কোথায়। Hi everybody, I am Junaid Ashrafur Rahman from Bangladesh, Mymensingh district, Nandal municipality 5 number ward. হ্যালো, আমি জুনায়েদ আশরাফুর রহমান। আমার বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে। আজকে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে বাংলা ভাই বোমা পেল কোথায়। বাংলা ভাই গ্রেফতার হওয়ার পর সে এবং শায়ক আব্দুর রহমান দুজনেই স্বীকার করেছিল যে তারা মানুষ খুন করেছে, বোমা হামলা করেছে। একদম আদালতে জজ সাহেবের সামনে দুজনেই স্বীকার করেছে এবং বাংলা ভাই নিজেও স্বীকার করেছে যে রাজশাহী অঞ্চলে কিভাবে মানুষ খুন করেছে সেগুলোও স্বীকার করেছে, শায়ক আব্দুর রহমানও স্বীকার করেছে। তাই তাদের ফাঁসি হয়েছে। কিন্তু এটা আজও আমার জানা হয় নাই, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমি জানতে পারি নাই, পত্রপত্রিকা বলেন, ফেসবুক, ইউটিউব বলেন, কোথাও আমি পাই নাই যে বাংলা ভাই এবং শায়ক আব্দুর রহমান বলেছে যে অমুক অমুক তাদেরকে বোমা দিয়েছে। হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে শায়ক আব্দুর রহমানকে গ্রেফতার করার পর রিমান্ডে নেওয়া হয়েছিল। রিমান্ডে নেওয়ার সময় সে বলেছিল যে সে আফগানিস্তান থেকে বোমা বানানো শিখেছে, তাই সেইভাবেই সে বাংলাদেশে বোমা হামলা করেছে ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, ঠিক আছে। এখন বাংলা ভাই অথবা শায়ক আব্দুর রহমান ওরা তো বলে নাই যে বাংলাদেশের অমুক অমুক তাদেরকে বোমা দিয়েছে। অমুক অমুক বোমা দিয়েছে, অমুক অমুক বোমা বানিয়ে দিয়েছে, এটা কিন্তু ওরা বলে নাই। এখন বলে নাই, এখন আর কিছু করারও নাই। কেন করার নাই? বাংলা ভাই এবং শায়ক আব্দুর রহমান এবং তাদের বড় বড় অনুসারীদের ফাঁসি হয়ে গিয়েছে 2007 সালেই। এখন যারা বলতো, বলার মানুষ তো নাই, যারা বলতো এবং বলার যে একমাত্র মাধ্যম ছিল বাংলা ভাই, শায়ক আব্দুর রহমান এবং তার অনুসারীরা, ওরাই তো এখন মৃত। তাই শত ইনভেস্টিগেট করেও এটা আর জানা সম্ভব না যে বোমা ওদেরকে কারা দিয়েছিল। ওরা রাজশাহী অঞ্চলে হত্যাকাণ্ড চালিয়েছিল দেশীয় অস্ত্রর মাধ্যমে, দা, কুড়াল, চাপাতি, ছুরা ইত্যাদির মাধ্যমে। এইগুলা তো মানুষের, গ্রাম অঞ্চলের মানুষের বাড়িতে এমনিতেই থাকে। গাছ কাটার জন্য, গাছের ডাল কাটার জন্য একটা বটি, দা, গাছের বাঁশ কাটার জন্য একটা চাপাতি, ও কুদাল, মাটি কাটার জন্য একটা কুদাল, একটা খুন্তি, এগুলো তো গ্রামের বাড়িতে, মফস্বলের বাড়িতে এমনিতেই থাকে, 2, 4টা 5টা থাকতেই পারে। এটা তো কোনো ব্যাপার না। এটা তো আর আগ্নেয় অস্ত্র না যে একেবারেই নিষিদ্ধ রাখা চলবে না, এরকম তো কিছু না। এইসব জিনিসপত্র নিয়েই ওরা রাজশাহী অঞ্চলে মানুষ খুন করেছিল। কিন্তু 2005 সালের 17 আগস্টের সিরিজ বোমা হামলা থেকে শুরু করে পরবর্তী যত হামলা হয়েছিল, এগুলো তো আর দেশীয় অস্ত্র না, সব কিছু আগ্নেয়াস্ত্র। ঠিক আছে, এই আগ্নেয়াস্ত্রগুলো কারা সরবরাহ করেছিল, কারা বানিয়ে দিয়েছিল, এটা কিন্তু কোনো মিডিয়াতেই আমি পাই নাই। আমি এটা কখনোই বলবো না যে মিডিয়াতে আসে নাই, আমি পাইনি। যদি আপনাদের কেউ আমার এই ভিডিও দেখছেন এবং যদি এ ধরনের কোনো এভিডেন্স পান যে হ্যাঁ বাংলা ভাই শায়ক আব্দুর রহমান বলেছিল যে অমুক অমুক তাদেরকে বোমা অস্ত্র দিয়েছিল, তাহলে একটা লিঙ্ক দেন আমাকে আমার ভিডিওর কমেন্ট বক্সে, অথবা আমার জিমেইল আছে, হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, এগুলাতে একটা লিঙ্ক দিয়ে দেন, মেসেঞ্জারেও একটা লিঙ্ক দিয়ে দেন। তাহলেই আমি দেখব যে সেটা কি তারা বলেছিল। কিন্তু বিষয়টা যেহেতু আমি জানতে পারিনি, তাই আমার কাছে আনসলভড, এবং শত হাজার ইনভেস্টিগেট করেও এটা আর উদ্ধার করা সম্ভব না। কিভাবে সম্ভব? যারা হামলা করেছিল ওরাই এখন মৃত। এখন কে বলবে যে অমুক অমুক বোমা দিয়েছিল? কিন্তু বিষয়টা যেহেতু
একটা ইতিহাসের অন্তর্ভুক্ত, অবশ্যই ইতিহাসের অন্তর্ভুক্ত না। 4 সাল থেকে 6 সাল পর্যন্ত ওরা বাংলাদেশটাকে উত্তপ্ত করেছিল, সেটা তো একটা ইতিহাসের অংশ, যদিও সেটা একটা কি, সেটা একটা রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড, তা সত্ত্বেও সেটা ইতিহাসের অন্তর্গত। তাই আমার কাছে বিষয়টা এখনও আনসলভড। কারা দিয়েছিল? শায়েখ আব্দুর রহমান, হ্যাঁ, তার ভাষ্য মতে সে আফগানিস্তানে বোমা বানানো শিখেছিল, কিন্তু এই বলতে এই না সে তো আর বিমানে করে আফগানিস্তান থেকে বোমা নিয়ে আসে তো আর নি, সে বাংলাদেশে এসে সে কি করেছে, বোমা হামলা করেছে। তাই বুঝতে হবে যে সেটা বাংলাদেশ থেকেই সে মানে বাংলাদেশ হোক আর যাই হোক, বিদেশ থেকেই হোক, যে দেশ থেকেই এসে থাকুক, কিন্তু সে সেটা বাংলাদেশে ইউজ করেছে। আচ্ছা, ঠিক আছে। এখন আমার কাছে বিষয়টা হচ্ছে একটা আনসলভ বিষয়। তো আনসলভ বিষয় তো আলোচনা করলাম, এখন সেটা সমাধান হবে কি হবে না সেটা ভবিষ্যতের বিষয়। সমাধান না হওয়ার সম্ভাবনাই বেশি, আর সমাধান হলেও কি হবে, আর সমাধান হলেই আর কি হবে। এখন যদি শত ইনভেস্টিগেট করেও যদি এই কেউ বলে যে ওদেরকে সাপ্লাই দিয়েছিল পাকিস্তানের জিহাদিস্টরা, তারপরেও তো একটা প্রশ্ন আসে যে পাকিস্তান বাংলাদেশ থেকে কত দূরে? পাকিস্তান বাংলাদেশ থেকে বহুত দূরে, তাহলে সেই পাকিস্তান থেকে বোমাগুলো কারা আনলো, কি দিয়ে আনলো, হ্যাঁ, বাংলাদেশে কিভাবে সাপ্লাই দিল, এসবও তখন কি প্রশ্ন উঠে আসে। তখন সেগুলা সলভ করতে হলে আরও ইনভেস্টিগেট, হ্যাঁ করুক, কেউ যদি করলে করুক, না করলে নাই। কিন্তু একজন ঐতিহাসিক হিসাবে আমার জীবনের যে একটা অভিজ্ঞতা আছে, অর্থাৎ আমার সময়ে ঘটেছিল এরকম একটা ঘটনার আলোকে আজকের আলোচনাটা করলাম। অর্থাৎ আমার জীবনের একটা অভিজ্ঞতা, অর্থাৎ আমার সময়ে ঘটা একটা ঘটনা সম্পর্কে আলোচনা করলাম। তখন তো আমি কলেজে পড়াশোনা করতাম, নিয়মিত ক্লাস করতাম, যতটুকু সংবাদপত্রের মাধ্যমে জানতে পারতাম ততটুকুই, আর বেশি কিছু না। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।